তুমি যদি বলো পদ্মা মেঘনায় একদিনে দেব পারি, তুমি যদি বলো চাঁদের বুকে বানাবো আমার বাড়ি, তুমি আমার, শুধু আমার ভালো লাগা কবিতা। স্বাগত দর্শক, আজকে খুব ভালো লাগার একটা গল্প, একটা ভিন্ন রকম ক্যারেক্টার, ভিন্ন রকম একটা স্টোরি আজকে আমাদের বিষয়বস্তু। আর আশা করি সকলেরই মন ভালো হয়ে যাবে যখন ভালোবাসার জগতে বিশ্বাস, ধোঁকাবাজি, প্রতারণা, ব্ল্যাকমেইলিং, নানান ধরনের সমস্যাগুলো জর্জরিত। সেইখানে ভিন্ন রকম একটা গল্পের, ভিন্ন রকম একটা ঘটনার জন্ম দিয়েছেন আমাদের বাংলাদেশেরই নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীকুল বাজার এলাকার একজন বোন ইকুয়াল টু ভাই। আপাতত তিনি আমাদের ভাই। তার সাবেক নাম ছিল শাহরিয়ার সুলতানা, সেখান থেকে তার বর্তমান নাম শাহরিয়ার জাইন। না, এটা কোনো বানোয়াট বা ধোকাবাজি গল্প না। যত সহজে সুলতানা টু জাইন বলছি, বাট এটা একটা লম্বা একটা গল্প, বাট আমি শর্টলি আপনাদের সামনে নিচ্ছি। আমাদের এই গল্পের নায়িকা হচ্ছেন মাহবুবা আক্তার, যার বাড়ি হচ্ছে বগুড়া সদর উপজেলার শিববাটি এলাকার তিনি সন্তান। এই মাহবুবা তার ভালোবাসার মাধ্যমে তিনি এমন এক বিষয়কে জনতার সামনে নিয়ে এসেছেন। আমার মনে হয় যে লেডি বাইকারদের ভাইরাল না করে এদেরকে ভাইরাল করেন, কারণ এরা স্পেশাল ক্যারেক্টার। ভালোবাসার জগতের একটা পবিত্রতা, একটা কি বলা হয় যে ওয়ান কাইন্ড অফ লাইক তাজমহল, এরকম টাইপের এটা হইতে পারে। গল্পের সূত্র হচ্ছে, আজ থেকে ৩৫ বছর আগে শাহরিয়ার সুলতানার জন্ম একজন বালিকা হিসাবে। তার বাবা হচ্ছেন পুলিশের সাবেক, মানে এই মুহূর্তে অবসরপ্রাপ্ত সৈয়দ সাজেদুর রহমান। তিনি হচ্ছেন একজন পুলিশের সাবেক এসআই। তার সংসারে এই শাহরিয়ার সুলতানা যখন জন্মগ্রহণ করেন, শৈশবের প্রথম অংশটা সাধারণ বাচ্চাদের মতো থাকলেও যখন তিনি কলেজে ভর্তি হন, তখন থেকে তিনি কিছুটা অন্যরকম অনুভূতি তার শরীরে ফিল করতে থাকেন, যে সাধারণ মেয়েদের থেকে তার শরীরের ফিলিংসগুলা একটু আলাদা, গঠনেও সামান্য পরিবর্তন আছে। বিষয়টা যখন পরিবারের নজরে আসে, স্থানীয়ভাবে চিকিৎসা করা হয় প্রথমে, বাট ততক্ষণে তিনি টের পান যে যে কোনো সময় তিনি হয়তো নারী থেকে পুরুষ হবেন। তবে এগুলো কাকতালীয়ভাবে হয় না। অনেকে বলে যে রাত্রে ঘুমাইছি নারী, ভাই সকালে পুরুষ, এগুলো বোগাস খবর। বাট মেডিকেল সায়েন্সের কারণে এটা এখন সম্ভব। আর আপনি এটাও জানেন যে আপনি চাইলে যে আপনি আপা থেকে ভাই হইতে পারেন, ভাই থেকে আপা হইতে পারেন টাকা হইলে। এখন এগুলো সবই সম্ভব বিজ্ঞানের যুগে। তো এই শাহরিয়ার সুলতানা তিনি বিয়ে যখন ভর্তি হন, বিয়ে পাস যখন করেন, তখন তিনি বাড়িতেই থাকতেন, খুব বেশি বের হইতেন না, কারণ মানুষ তাকে নিয়ে একটু হাসাহাসি বা বোঝেনি, এগুলো ফ্যামিলিগতভাবে অনেকটা হ্যারাসমেন্টের শিকার হইতে হয়। ওই সময় আজ থেকে বছর দুয়েক আগে তিনি মোবাইলে এই ফেসবুক প্রযুক্তির মাধ্যমে আমাদের এই হিরোইন মাহবুবা আক্তারের সাথে ওনার পরিচয় হয়, ফেসবুকে পরিচয়। তারপরে তিনি তার বিষয়গুলো মাহবুবার সাথে শেয়ার করেন। মাহবুবা তার সততায় মুগ্ধ হয়ে একসময় সিদ্ধান্ত নেন যে শাহরিয়ার সুলতানা যদি পুরুষ হয় পরিপূর্ণ, তাহলে তিনি তাকে বিয়ে করবেন। শাহরিয়ার সুলতানা এই আশ্বাস পেয়ে তিনিও নিজের জীবনকে পরিবর্তনের জন্য নতুন করে আরেকবার ভাবার শুরু করেন। আর সেই ভাবনাকে কাজে লাগাতে গিয়ে তার পরিবারের সাথে বিষয়টা শেয়ার করেন। বাট এই যে শাহরিয়ার সুলতানা থেকে শাহরিয়ার জাইন, এই নামটা পরিবর্তনে বা এই যে পরিবর্তন, হিউজ একটা টাকার দরকার ছিল। তো শাহরিয়ার সুলতানার পরিবার অর্থনৈতিকভাবে খুব বেশি সচ্ছল না। তার বাবা একজন সৎ মানুষ ছিলেন। সবাই এই যে ইন্সপেক্টর লিয়াকতের মতন ঠেকবাজ, চাঁদাবাজ না, ওসি প্রদীপ দাসদের মতো না, পুলিশের মধ্যে এরকম সারা জীবন চাকরি করে এসে শেষ বয়সে অর্থনৈতিক অভাবে ভুগছে, এরকম অনেক পরিবার আছে। শাহরিয়ার সুলতানার বাবা তেমনই একজন পুলিশ এবং সৎ অফিসার। মাহবুবা ভালোবাসার পরীক্ষা দেওয়ার জন্য তিনিও তার পরিবারের কাছে শাহরিয়ার সুলতানার বিষয়টা শেয়ার করেন। সেই পরিবারের সম্মতিতে, উভয় পরিবারের যৌথ অর্থনৈতিক সহযোগিতায় শাহরিয়ার সুলতানা আপনার গত কয়েক মাস আগে ইন্ডিয়াতে চলে যান, এমনকি তিনি পরিপূর্ণভাবে সেইখানে কি বলা হয় যে তার ব্রেস্ট যেই পরিবর্তন আছে সেটা তিনি পরিবর্তন করেন, তারপর জেন্ডারগত যে পরিবর্তন আছে সেটা পরিবর্তন করেন। করার পরে কিছুদিন চিকিৎসা নেওয়ার পরে তিনি পরিপূর্ণ পুরুষে পরিণত হন। আর বেশ কিছু কয়েক মাস যখন তিনি ফিল করেন যে না, তিনি টোটালি পুরুষ, মেডিকেলি বা সায়েন্টিফিক্যালি তিনি দেখেছেন, দেখার পরে মাহবুবার পরিবার এই শাহরিয়ার সুলতানা থেকে শাহরিয়ার জাইন হওয়া ভাইয়ের কাছে আসলে বিয়ে দেয়। আর গত ৩১শে অগাস্ট, আজকে হচ্ছে সেপ্টেম্বরের সম্ভবত ৭ তারিখ, মাত্র ৭ দিন আগে তারা দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আমি দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাদের সংসারে ভালোবাসা, বিশ্বাস এগুলো যেন রাখে, কারণ তারা যে একটা ইতিহাস সৃষ্টি করেছে, এই ইতিহাসটা যেন সুন্দর একটা সমাপনীর মাধ্যমেই সমাপ্ত হয়। কারণ অনেক সময় আছে অনেক ধরনের ঝামেলা টামেলা পাকায় যায়, ভাই পরকিয়া টরকিয়া, সংসার জীবনে শ্বশুরবাড়িগত ভেজাল।
তা আমরা আশা করব যে শাহরিয়ার জাইন ভাইয়ের যে পরিবার আছে, ওই পরিবার মাহবুবাকে অনেক কিছুতে ছাড় দিবেন। কারণ হচ্ছে কি, তিনি যে এই যুদ্ধে আপনার সন্তানের সঙ্গ দিয়েছেন, আপনার সন্তানের একাকিত্ব নিঃস্ব জীবনে তিনি অন্যরকম একটা অধ্যায় সৃষ্টি করে দিয়েছেন। আপনাদের পরিবারেরই বাত্তি জ্বালাবেন এই মাহবুবা আপা। সুতরাং শ্বশুরবাড়িতে নানান ধরনের ঝামেলা আছে, নিশ্চয়ই আমরা বিশ্বাস করি যে ওই পরিবারে তিনি সর্বোচ্চ ছাড়টা পাবেন। আর শাহরিয়ার জাইন ভাইয়ের উদ্দেশ্যে আমাদের মাহবুবা আপার যে বক্তব্য, সেটা হচ্ছে যে তিনি অন্যরকম একটা মানুষ। আর কেন তিনি আসলে এত কিছু জেনে এই শাহরিয়ার সুলতানার প্রেমে পড়ছিলেন, তখনও তিনি জাইন হন নাই বা হবেন কিনা সেটা কনফার্মেশনও ছিল না। তিনি বলেছেন যে তিনি একজন ভালো মনের মানুষ চায়। আসলে আমাদের বোনরা এটাই চায়। তো তার কাছে মনে হয়েছে এটাই তার জন্য রাইট পারসন। আর যেহেতু বিজ্ঞান অনেক দূর এগিয়ে গেছে, যদি সম্ভব হয় এই চিকিৎসা, তাহলে তিনি যদি পুরুষ হতেই পারেন। তিনি তার সততায় মুগ্ধ হয়েছেন যে যেহেতু ফেসবুকে পরিচয়, তিনি পারতেন পরিচয় গোপন রেখে। ওই দিন দেখছেন না যে এক সমকামীর ফাঁদে পইরা একটা বোন আমাদের জীবন দিছে, আছে কিন্তু আপনি দেখেন অনলাইনে নানান ধরনের বাটপাড়ি আছে। বাট মাহবুবা আস্থা রেখেছেন শাহরিয়ার সুলতানা বা শাহরিয়ার জাইন ভাইয়ের উপরে। আমরাও বিশ্বাস করি যে শাহরিয়ার জাইন ভাই একজন ভালো মানুষ, কারণ তিনি সত্যটা বলেছেন। আর মাহবুবা সম্পর্কে তিনি তার যে ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন, সেটা হচ্ছে যে আসলে মানে নারীদের মধ্যেও নানান ধরনের ধোঁকাবাজ প্রতারক নারী আছে, বাট তিনি মাহবুবার সব কিছু জানার পরে এই যে তার উপরে আস্থা রেখেছে, কারণ তখন পর্যন্ত এটা কনফার্ম হয়নি যে অপারেশন সফল হবে, নাও হইতে পারতো। তিনি তার মন, তারপরে সে অর্থনৈতিকভাবে যে ইনভেস্টমেন্ট করছেন, এমন না যে আগে বিয়ে হয়েছে, বুঝছেন। এখানে এই বিশ্বাসের জায়গাটা হয়তো আপনি একটা ইউটিউবের ভিডিও হিসেবে ভাবছেন, কিন্তু বিষয়টা এখানে না। এই যে মাহবুবার যে বিশ্বাসের জায়গাটা, জাইন ভাই যেখানে মুগ্ধ হয়েছেন যে তার উপরে এই যে অর্থনৈতিকভাবে একটা সাপোর্টিং দেওয়া তাকে এই পরিবর্তনটার জন্য, আর মানসিকভাবে তাকে সহযোগিতা করা বা তাকে বিয়ে করা, এটা ওনার জন্য জীবনের সবচেয়ে বড় একটা পাওনা। অবশ্যই একটা বড় পাওনা। জাইন ভাইয়ের উদ্দেশ্য আমাদের গরিবদের দুই একটা কথা, ভাই সংসার জীবনে নানান ঝামেলা আসবে, যদি আপনি যথেষ্ট মেচিউর 35 ইয়ার্স ওল্ড, আপনি মাহবুবার বয়সও সম্ভবত কাছাকাছি হবে বা 30-র কাছাকাছি। সো সারা জীবন যেন আপা আপনার জন্য আজকে যা করছে সেটা আপনিও মাথায় রাখবেন। সংসারে নানান ঝামেলা আসবে, কিন্তু বাঙালির যেটা অভ্যাস আছে আর কি, ধরেন আজকের দিন গতকাল হইলে আজকের দিনটা ভুলা যায় যে গতকালকে কি করছে, আর করছে তো মাগ নানি এই নি। হ্যাঁ, তো দোয়া করি আমরা যেন এই পরিবারগুলোর প্রতি মানুষের ভালোবাসা থাকে, দোয়া থাকে। আর যারা সরকারের পক্ষ থেকে আছে, প্রয়োজনে পরিবারটাকে কিছু হেল্প করা যেতে পারে। বিভিন্ন ধরনের সংগঠন তো আছে অর্থনৈতিকভাবে একটু এস্টাবলিশমেন্টের জন্য, কারণ অনেক জায়গায় আছে বাংলাদেশে এগুলোতে রেসিজমের শিকার হইতে হয়, যে না শুনছে নারীর থেকে পুরুষ হয়েছে, চাকরি টাকরি দেনা, ব্যবসা বাণিজ্য দেনা, এরকম অনেক ধরনের ঝামেলা কিন্তু আছে। আর যেহেতু ওনার পারিবারিক অর্থনৈতিক অবস্থা এতটা ভালো না, ওই এলাকার মানুষ যারা আছেন, নাটোর এলাকার বা বগুড়া এলাকার, সম্মিলিতভাবে আপনারা পারেন তাদেরকে একটা সুন্দর সাপোর্টিং করতে, যেন তারা কারোর কাছে দ্বারস্থ হইতে না হয়। না, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।